শ্যাল অ্যান্ড উইল, শ্যাল আর উইল কোথায় কোথায় ব্যবহৃত হয়? শ্যাল অ্যান্ড উইল, শ্যাল আর ইউজ শ্যালের আর উইলের কীভাবে ইউজ হয়? দেখো, কোনো কাজ বা ঘটনা ভবিষ্যতে ঘটবে বা হবে এইরকম বোঝাতে ভার্বের আগে শ্যাল বা উইল ব্যবহার করা হয়। কখন শ্যাল উইল ব্যবহার করা হয়? ভবিষ্যৎ বোঝাতে, মানে পরবর্তীতে আগামীকাল পরে কি ঘটবে ভবিষ্যৎ বোঝাতে আমরা শ্যাল আর উইল ব্যবহার করি। যেমন দেখো, আই, তাহলে আই শ্যাল সিং এ সং। আই মানে আমি, শ্যাল মানে ভবিষ্যতের জন্য শ্যাল ব্যবহার করা হয়। সিং মানে গান করা, এ সং না, সিং গান করা, সং মানে গান। আমরা একটি গান গাইব, বা আমি একটি গান গাইব। ইউ উইল ড্যান্স, ইউ মানে তুমি, তাহলে ইউ উইল ড্যান্স, তুমি ড্যান্স দেবে, ড্যান্স করবে বা নাচবে অন দ্য স্টেজের উপরে। তাহলে ইউ এর পরে আমরা জানলাম উইল ব্যবহার হয়, আর আয়ের পরে শ্যাল। হি উইল প্লে ড্রাম, সে ড্রাম প্লে, এখানে বাজাবে, প্লে বলতে এখানে সে ড্রাম বাজাবে। উইল মানে হি এর পরে উইল, আয়ের পরে শ্যাল, এটা মনে রাখতে হবে। তারপরে রুফ উইল গো টু দ্য স্টেশন, রুফ উইল গো টু দ্য স্টেশন, রুফ স্টেশনে যাবে, এখানে উইল যেহেতু আছে না, ভবিষ্যৎ বোঝাচ্ছে। উইল মানে ভবিষ্যৎ বোঝানোর জন্য এটা ভার্বের আগে উইল ব্যবহার হচ্ছে। রুফ উইল গো মানে রূপ যাবে, উইল গো মানে যাবে, টু দ্য স্টেশনে বলতে রেল স্টেশন বোঝায়। রুপ উইল গো টু দ্য স্টেশন। হিজ ফাদার উইল কাম ফ্রম মুম্বাই, তাহলে হিজ মানে তার, ফাদার মানে বাবা, তার বাবা উইল কাম মানে আসা, উইল বলতে ভবিষ্যৎ বোঝাতে আমরা এটাকে বলি উইল কাম বলতে আসবে, এখন আসেনি, আসবে, ফিউচার, ভবিষ্যতে। উইল কাম মানে আসবে, তার বাবা আসবে, ফ্রম মানে থেকে, মুম্বাই থেকে, তাহলে তার বাবা আসবে মুম্বাই থেকে। এবার এটা সাজিয়ে বললে কি হয়? তার বাবা মুম্বাই থেকে আসবে। ওকে, তারপর দেখো, হি উইল কাম বাই ট্রেন। হি মানে সে, উইল কাম, আমি আগে বলেছি উইল মানে ভবিষ্যৎ বোঝাতে, কাম মানে আসা, তার আসবে, উইল কাম মানে আসবে, বাই ট্রেনে, মানে সে ট্রেনে আসবে, মানে সে কিসে আসবে? ট্রেনে আসবে। চলো এটা দেখি। বিনিতা উইল গো টু পুরী। এবার দেখো, এই বিনিতা একটা মেয়ের নাম। উইল গো বলতে, গো মানে যাওয়া, আর উইল বলতে গোয়ের সঙ্গে যেহেতু উইল আছে, তাহলে এটা কি হবে? ভবিষ্যৎ হয়ে যাবে। উইল গো মানে যাবে, এটা উইল যদি না থাকতো তাহলে কি হতো? বিনিতা গো টু পুরী, তাহলে এখানে বিনিতা পুরী যায়, আর উইল যেহেতু আছে সেখানে উইল গো মানে বিনিতা যাবে টু পুরীতে, তাহলে এটা পুরোটা হবে বিনিতা পুরীতে যাবে। তারপরে শি উইল সুইম মানে সাঁতার কাটা, মানে সাঁতার কাটা। ইন দ্য সি, ইন মানে মধ্যে, আর দ্য সি মানে সমুদ্র, তাহলে সি মানে সে, এটা মেয়েকে বোঝাচ্ছে, সি মানে সে উইল সুইম, সাঁতার দেবে বা সাঁতার কাটবে। উইল সুইম মানে এটা ভবিষ্যৎ। এই ভার্বটা সুইমের সঙ্গে যে উইল আছে সেটা আমরা বাংলায় বলবো কি? সাঁতার কাটবে, সে সাঁতার কাটবে ইন দ্য সি, সমুদ্রে। চলো, দে উইল স্টে দেয়ার ইন এ হোটেল। দে মানে তারা, তাহলে দে এর পরে উইল হয়, সি এর পরে উইল হয়, নামের পরে উইল হয়, আর এদিকে
হি এর পর উইল, নামের পর উইল, এটার মানে কি হবে? উইল স্টে। স্টে মানে থাকা, কোনো জায়গায় থাকা, অবস্থান করা। তাহলে এখানে আমরা কি বলবো? মানে এটার অর্থ দে, তারা উইল স্টে, তারা থাকবে। উইল স্টে, স্টে মানে থাকা, আর উইল যেহেতু আসতে থাকবে, তাহলে এটার মানে হয়ে যাবে থাকবে, তারা থাকবে। দেয়ার ইন এ হোটেল, ইন মানে মধ্যে, এ মানে একটি, হোটেল মানে হোটেল, তাহলে তারা থাকবে একটি হোটেলে। তারা দেয়ার, সেখানে একটা হোটেল আছে, সেই হোটেলে থাকবে। নেক্সট, টুমোরো উইল বি মাই বার্থডে। টুমোরো মানে আগামীকাল, উইল বি মাই বার্থডে আমার, আমার জন্ম, কাল আমার জন্মদিন হবে, কাল আমার জন্মদিন হবে। উইল বি মানে হবে, বা কাল জন্মদিন হবে। আই শ্যাল, আয়ের পর কি হয়? শ্যাল। তাহলে আমরা কি জানলাম? আয়ের পর শ্যাল আর উইয়ের পর শ্যাল। আই শ্যাল কাট এ নাইস কেক, কাট এ নাইস কেক। কাট মানে, শ্যাল কাট মানে কাটবে, শ্যাল কাট মানে কাটবে। কাট মানে হচ্ছে কোনো কিছু কাটা, আর শ্যাল যেহেতু হচ্ছে, তাহলে এটার পুরো অর্থ হয়ে যাবে কাটবে। তাহলে আমি, বা কাটবে বা কাটবো, আমি কাটবো এ নাইস কেক, একটি সুন্দর কেক। তাহলে আমি একটি সুন্দর কেক কাটবো। তারপরে মাই ফ্রেন্ডস উইল কাম, মাই ফ্রেন্ডস, মাই মানে আমার, ফ্রেন্ডস বন্ধু, উইল কাম, উইল কাম এর আগে বলেছি কি আমি? আসবে। উইল কাম মানে আসা, উইল যেহেতু আছে আসবে। মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা আসবে, টু মাই হাউস, টু মাই হাউস, টু মানে টু একটা প্রিপোজিশন, এটা মানে দিকে। মাই হাউস আমার বাড়িতে আসবে। তাহলে এটা পুরো ভালোভাবে সাজিয়ে বললে কি হয়? আমার বন্ধুরা আমার বাড়িতে আসবে। কির জন্য আসবে? বার্থডে, জন্মদিন আছে সেই জন্য। তারপরে মাই মাদার উইল কুক টেস্টি ফুড। মাই মানে মাই মানে আমার, মাদার মানে মা, উইল কুক, কুক মানে যে রান্না করে, কুক বলে, রান্না করবে, রান্না করা, কুক মানে রান্না করা। টেস্টি ফুড, টেস্টি মানে খুব স্বাদের, ফুড মানে খাবার। তাহলে খুব টেস্টি ফুড মানে সুস্বাদু খাবার রান্না করবে মা। মাই মাদার উইল কুক, উইল কুক মানে রান্না করবে। আমার মা সুস্বাদু খাবার রান্না করবে। উই শ্যাল, উই দেখো, আয়ের পর শ্যাল বসে আর উইয়ের পর শ্যাল বসে। উই শ্যাল, একটা গান আছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। উই শ্যাল এনজয় দ্য ডে ভেরি মাচ। উই মানে আমরা, শ্যাল এনজয়, শ্যাল এনজয়, এনজয় মানে আনন্দ, তাহলে আনন্দ করবে। উই শ্যাল এনজয়, আমরা আনন্দ করব। দ্য ডে সেই দিন, আমরা আনন্দ করব। ভেরি মাচ খুব বেশি, আমরা আনন্দ করব সেদিন। এবার এবার কোথায়, এবার দেখো, এবার বোঝা যাবে। এখানে একটা ছক আছে, ছকে সিঙ্গুলার আর প্লুরালের দিয়ে একটা ছক আছে। দেখো, ফার্স্ট পারসন আমি, আমরা, এর আগে বলেছি ফার্স্ট পারসন মানে আমি, আমরা, এটা বাংলাও তাই, বাংলা ব্যাকরণও তাই। আমি, আমরা মানে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, ইট, দে, রিতা, বয়, নাম, যে কোনো নাম। দেখো, সিঙ্গুলার, সিঙ্গুলার কোনগুলো? এক বচন, যেগুলো এক বচন। আই মানে আমি একজন, ইউ মানে তুমি একজন, হি সে, শি সে, ইট এটা, রিতা নাম একটা, বয় একজন বালক, মানে একজনকে বোঝালে সেটা এক বচন বা সিঙ্গুলার নাম্বার। আর এদিকে প্লুরাল, প্লুরাল মানে বহু বচন, একের অধিক। উই শ্যাল, উই শ্যাল আমরা, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তোমরা বলা চলে, ইউ মানে তুমি বা তোমরা। দে মানে তারা। বয়েজ, বয়েজ মানে বালকগুলি, অনেকগুলো ছেলে। তাহলে আই এর পর শ্যাল বসে, উই এর পর শ্যাল বসে, ইউ এর পরে উইল, ইউ এর পরে উইল, হি শি ইট উইল, দে উইল, রিতা বয় উইল, বয়েজ উইল। ওকে, নেক্সট চলো ওই পৃষ্ঠায়।
আমরা যেগুলো শিখলাম সেগুলো অ্যাক্টিভিটি করে দেখি, প্র্যাকটিস করে দেখি পারবো কিনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য শ্যাল অ্যান্ড উইল। আইয়ের পর শ্যাল হয়, আই শ্যাল শো ইউ মাই অ্যালবাম। আমি অর্থগুলো বলছি না, কোথায় শ্যাল কোথায় উইল হবে সেগুলো বলছি। বি, রবি উইল, রবি নামের পর উইল, রবি উইল ইজ ফিশ না ক্যাচ ফিশ ইন দ্য পন্ড। ঠিক আছে, এবার সি এরটা দেখো, সীমা উইল বাই ফ্রুটস ফর মার্কেট। ডি, ইউ উইল ড্রাইভ দ্য কার কেয়ারফুলি। তোমরা শুধু দেখো, মানে ইউ এর পর উইল হচ্ছে, নামের পর উইল হচ্ছে, রবির পর উইল হচ্ছে, আয়ের পর শ্যাল হচ্ছে। এবার গোপাল অ্যান্ড বনি, গোপাল অ্যান্ড বনি দুটো নাম একসঙ্গে, দুজন দুজন বোঝাচ্ছে, সেখানে উইল হচ্ছে, একজন হলেও উইল হবে। গোপাল অ্যান্ড বনি উইল গো টু দ্য টেম্পল। টেম্পল মানে কি? মন্দির। তারপর চলে এটা দুইয়েরটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। হু উইল প্লে ড্রাম? ও যেগুলো দেখালাম ওদিকে পড়ালাম সেগুলো হু উইল প্লে ড্রাম। ড্রাম কে বাজায়? হু মানে কে? হু উইল গো টু পুরী? পুরীতে কে যাবে? ওদিকে অ্যান্সারগুলো আছে। হু উইল কুক টেস্টি ফুড? তাহলে হু এর জায়গায় দি মাদার হবে, হিজ মাদার, হার মাদার, মা, তার মা উইল কুক টেস্টি ফুড। হোয়ার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার মানে কোথায়। হোয়ার উইল রূপ গো? রূপ কোথায় যাবে? হোয়ার মানে কোথায়। হোয়ার উইল রূপস ফাদার কাম ফ্রম? হোয়ার উইল রূপস ফাদার কাম ফ্রম মানে কোথায় রূপের বাবা কোথা থেকে আসবে। উইল আর কাম যেহেতু এটা প্রশ্ন, কোশ্চেন সেন্টেন্স, সেজন্য উইলটা নামের আগে আসছে। এফ, হোয়ার উইল বিনিতা সুইম? সুইম, হোয়ার মানে কোথায়, বিনিতা কোথায় সাঁতার কাটবে? ইন দ্য সি, সাগরে বা সমুদ্রে। আমি দ্রুত বলছি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেজন্য। 3, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স, শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো। ড্যান্স স্টেজ উইল অন দ্য ইউ, মানে এটাকে সাজাতে হবে। তাহলে কী হবে? ইউ উইল ড্যান্স অন দ্য স্টেজ। দেয়ার ইন উইল হোটেল দে স্টে এ, তাহলে কী হবে? দে উইল স্টে দেয়ার ইন এ হোটেল। শ্যাল কাট এ কেক আই নাইস, তাহলে হবে আই শ্যাল কেক, আই শ্যাল কেক নাইস, I shall cut a nice cake. D, swim see beneath the wheel in the, তাহলে she will swim in the sea. এটা very damn mass we enjoy shall the, এখানে কি হবে? we shall enjoy the day very much. চলো এবার ছোট একটা আছে, দি টিক দ্য রাইট ওয়ার্ড, সঠিক টিক চিহ্ন দাও। এখানে দেখো, এ, উই ওয়ার শ্যাল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। এখানে উই এর পর কি হবে? নেক্সট ইয়ার, তাহলে শ্যাল হবে, উই শ্যাল বি ইন ক্লাস 3 নেক্সট ইয়ার। আমরা নেক্সট ইয়ার, সামনের বছরে ক্লাস 3-তে উঠবো। শ্যাল বি মানে শ্যাল হবে, শ্যাল বি উঠবো, মানে শ্যাল বি মানে নতুন ক্লাসে 3-তে। আই শ্যাল গট আপ আর্লি ফ্রম টুমোরো, আমি কাল থেকে কি হবে? শ্যাল গেট আপ মানে উঠবো। তা রহিম উইল গো শ্যাল গো, রহিম টু জয়পুর নেক্সট মান্থে যাবে। তাহলে ঠিক হবে রহিম নামের পর কি হবে? নামের পর আমরা কি জেনেছি? উইল গো।
দে কামিং উইল কাম, দে এর পর কী হবে উইল, তাহলে উইল কাম ফ্রম লন্ডন বাই প্লেন। ই নেক্সট সানডে উই শ্যাল গো টু এ পিকনিক। নেক্সট সানডে মানে সামনে যে রবিবার সেটা আমরা টু এ পিকনিক চড়ুই ভাতিতে যাব, শ্যাল গো। ওয়েন্ট হবে না, যাবো বোঝাতে বলছে না, শ্যাল উইল ব্যবহার করা হবে, মানে ভবিষ্যৎ ফিউচার বলতে গেলে শ্যাল কিংবা উইল ইউজ করতে হবে। ওয়েন্ট, কামিং, তারপরে হচ্ছে ওয়ার, এগুলো হচ্ছে ভবিষ্যৎ বলতে ব্যবহার হয় না। শ্যাল অ্যান্ড উইল ব্যবহার হয়।